আজকের টপিক হচ্ছে 5 ইয়ার প্ল্যান এবং তার সাথে সাথে একটা ছোটো টপিক পড়বো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন। বুঝতে পারলে? তো ফাইভ ইয়ার প্ল্যানটা কে কে বলেছিল প্রথম আমাদের দেশে হওয়া উচিত, তারপরে কোন দেশে প্রথম এটাকে মানে অ্যাকসেপ্ট করেছিল, তারপর হচ্ছে কোন দেশ থেকে এটা নেওয়া, তারপর হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যে প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার প্ল্যানটা দেখভাল করবে, তারপরে এই 5 ইয়ার প্ল্যানটা কবে মানে কী হয়েছিল, ডিসমিস হয়ে গেছিলো, মানে বন্ধ হয়েছিল, তারপর কী এসেছিলো, নীতি আয়োগ এসেছিলো, এগুলো কি আমরা আজকে এই ক্লাসে পড়বো। তো প্রথমে পড়বো আমরা হিস্টোরি অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। বুঝতে পারলে? তো প্রথমে কী লেখা আছে দেখো, দ্য আইডিয়া অফ ইকোনমিক প্ল্যানিং ফর 5 ইয়ার্স ওয়াজ টেকেন ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন আন্ডার দ্য সোশ্যালিস্ট ইনফ্লুয়েন্স অফ ফার্স্ট প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু। তো কী করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু, কী বলেছিল কি আমাদের দেশও কি আমাদের 5 ইয়ার প্ল্যান হওয়া উচিত। এই প্রথম কথাটা কে বলেছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন। কোথা থেকে তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে যেটা বর্তমানে যেটার নাম হচ্ছে রাশিয়া। তো রাশিয়াতে গিয়ে দেখেছিল কি সেখানে কি 5 ইয়ার প্ল্যান চলছে। তো সেই দেশকে দেখে পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল কি আমাদের দেশেও এটা কি 5 ইয়ার প্ল্যান হওয়া উচিত। বুঝতে পারলে? তারপর আমরা পড়বো জোসেফ স্টালিন ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইমপ্লিমেন্ট দ্য 5 ইয়ার প্ল্যান ইন দ্য সোভিয়েত ইউনিয়ন ইন দ্য ইয়ার 1928। মানে কি জোসেফ স্টালিন কে ছিল প্রথম ব্যক্তি যিনি কী করেছিলেন, সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়াতে এই 5 ইয়ার প্ল্যানটা কি প্রথম ইমপ্লিমেন্ট করেছিলেন। তো প্রথম ইমপ্লিমেন্ট কোন দেশে হয়েছিল, সোভিয়েত ইউনিয়নে। কে করেছিলেন? জোসেফ স্টালিন। কত সালে? 1928, মানে 1928 সালে। বুঝতে পারলে? তারপর পড়বো এ সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এম বিশ্বেশ্বরায়ের কী ছিল, ইজ রিগার্ডেড অ্যাজ এ পাইনিয়ার অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। তো ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়ার কি পাইনিয়ার হিসাবে কে ছিলেন, তখন ছিল এম বিশ্বেশ্বরায়কে কী বলা হতো, ইকোনমিক প্ল্যানিংয়ের কী বলা হতো, পাইনিয়ার মানে কে প্রথম স্টার্ট যেটা করেছিল। আর তার একটা বই ছিল, তার বইয়ের নামটা কি, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, পাবলিশড ইন 1934, সাজেস্টেড এ 10 ইয়ার প্ল্যান। মানে কি তার এম বিশ্বেশ্বরায়ের কি একটা বই ছিল, তার বইয়ের নামটা কি, প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। তিনি সেই বইটাতে কী করেছিলেন, প্রথম আমাদের দেশের একটা 10 ইয়ার প্ল্যান চালু করা হোক সেই নিয়ে একটা কী করেছিলেন, সাজেস্টেড দিয়েছিলেন। কত সালে? 1934 সালে। বুঝতে পারলে? প্রথমে কী হয়েছিল, জওহরলাল নেহরু কী বলেছিল কি আমাদের একটা দেশে 5 ইয়ার প্ল্যান হওয়া উচিত। আর প্রথম প্ল্যানিং অফ কী হয়েছিল, প্রথম মানে আমাদের ইন্ডিয়ার যে 5 ইয়ার প্ল্যানটা, সেটা 5 ইয়ার না হয়ে 10 ইয়ার প্ল্যান করাকে সাজেস্ট করা উচিত ছিল। প্রথম কে বলেছিলেন? এম বিশ্বেশ্বরায়। প্রথম তার বইয়ের নাম কি, প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। সে বইয়ে তিনি প্রথমে এটাকে সাজেস্ট করেছিলেন কি আমাদের দেশে 10 ইয়ার প্ল্যান হওয়া উচিত। বুঝতে পারলে? তারপর আমরা পড়বো হি ইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন ইন 1955। 1955 সালে কী পেয়েছিলেন তিনি, ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং তাকে কী বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের কী বলা হয়, এই ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের কী বলা হয়, ফাদার বলা হয়। তো আমাদের ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের ফাদার কাকে বলবো? এম বিশ্বেশ্বরায়কে। কেন বলবো? কারণ তিনি প্রথম কী করেছিলেন, আমাদের দেশে কি একটা 10 ইয়ার প্ল্যান করা, 10 ইয়ার প্ল্যান হওয়া উচিত, এটা সাজেস্ট কে করেছিলেন? এম বিশ্বেশ্বরায়। তার জন্য তাকে কী বলা হয়, আমাদের এই ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং কী বলা হয়, ফাদার বলা হয়। বুঝতে পারলে? তারপর পড়ো আমরা দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এ গভর্নমেন্ট বডি দ্যাট ফর্মুলেটেড ইন্ডিয়াস 5 ইয়ার প্ল্যান। মানে আমাদের 5 ইয়ার প্ল্যানটাকে কি ফর্মুলেট করার জন্য কী ছিল, একটা কমিশন ছিল। তার কমিশনটার নাম ছিল দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। কী করেছিল, এটা একটা গভর্নমেন্ট বডি ছিল, সেটা কি সে কী করবে, আমাদের 5 ইয়ার প্ল্যানটাকে ফর্মুলেট করবে, মানে দেখভাল করবে। বুঝতে পারলে? তারপর কী লেখা আছে দেখো, ইন 1938 সুভাষচন্দ্র বোস অ্যাট আইএনসি প্রেসিডেন্ট ফর্মস দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি লেড বাই নেহরু। মানে কি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কী করেছিল, 1938 সালে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিল। এবং তার চেয়ারম্যান কে ছিলেন, তার চেয়ারম্যান ছিলেন কে ছিলেন, জওহরলাল নেহরু। বুঝতে পারলে? তো ন্যাশনাল প্ল্যানিং কমিটি কিসের জন্য তৈরি করা হয়েছিল, এই আমাদের যে 5 ইয়ার প্ল্যানটা, সেই প্ল্যানটাকে কী করার জন্য, কি এই কীভাবে চালু মানে কীভাবে করা উচিত বা কীভাবে চলবে সেটাকে দেখভাল করার জন্য কি একটা কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির নাম হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তো সেটার চেয়ারম্যান কে ছিলেন, জওহরলাল নেহরু। আর এটাকে এস্টাবলিশ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। কত সালে? 1938 সালে। বুঝতে পারলে? তারপর পড়ো আমরা দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ অন 15 মার্চ 1950। মানে কি 1950 সালে 15 মার্চে কী হয়েছিল, একটা প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল।
তো প্রথম আমাদের এই 5 ইয়ার প্ল্যান নিয়ে যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল সেটা কত সালে তৈরি করা হয়েছিল? 1950 সালে 15 মার্চে কি একটা প্ল্যানিং কমিশন এসেছিল। তারপর কি একটা প্রথম কি 5 ইয়ার প্ল্যান চালু করা হয়েছিল কত সালে? 1951, মানে 1951 সালে। তারপরে মানে 1950 সালে একটা প্ল্যানিং কমিশন তৈরি করা হয়ে গেল, সেটা হয়ে গেল। তারপরে কী হলো? প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চালু করা হলো কত সালে? 1951 সালে। বুঝতে পারলে? তারপর এনডিসি কি? এনডিসি হচ্ছে একটা গভর্নমেন্ট বডি, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা কী করেছিল? ইজ ইস্টাবলিশড টু রিভিউ। কেন ইস্টাবলিশ করা হয়েছিল? এই গভর্নমেন্ট বডিটা কেন তৈরি করা হয়েছিল? এনডিসিটা তৈরি করার কারণ হয়েছিল, কারণ তার কাজ হলো টু রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ 5 ইয়ার প্ল্যান্স অ্যান্ড প্রমোট কোঅপারেশন বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। মানে কি 5 ইয়ার প্ল্যানটাকে কি রিভিউ করার জন্য আর কী করার জন্য? অ্যাপ্রুভ করার জন্য। তো রিভিউ আর অ্যাপ্রুভের কাজের দায়িত্ব কে ছিল? এনডিসি। এই 5 ইয়ার প্ল্যানটাকে রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ করার জন্য এই এনডিসি নামে একটা গভর্নমেন্ট বডি তৈরি করেছিল। তার আর একটা কাজ ছিল কি? সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের সাথে কোঅপারেশন করা, যাতে কী হয় 5 ইয়ার প্ল্যানটাকে কীভাবে আরও গ্রোথ করা যায় বা তার প্ল্যানটা কী কী রাখা উচিত সেগুলো কি মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা কোঅপারেট হিসাবে কী করতো? এনডিসি কাজ করতো। তারপর পড়বো পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন এই পণ্ডিত নেহরু। তারপরে কী পড়বো? ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা। কে ছিলেন? প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? গুলজারিলাল নন্দা। আর প্রথম কে চেয়ারম্যান ছিলেন? পণ্ডিত নেহরু। বুঝতে পারলে? তারপর অবজেক্টিভ মানে উদ্দেশ্য কী ছিল? টু ডিস্ট্রিবিউট গভর্নমেন্টস ওয়েলথ ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে। গভর্নমেন্টের যে যতগুলো ওয়েলথ আছে সেগুলো কি ডাইরেক্ট কি লোককে তো গিয়ে দিতে পারবে না ডাইরেক্ট গিয়ে, তাই জন্য কি ইনডাইরেক্ট ওয়ে কীভাবে গভর্নমেন্ট ওয়েলথকে ডিস্ট্রিবিউট করা যায় সেটার জন্য কী করা হয়েছিল? দ্য প্ল্যানিং কমিশনটা কি তৈরি করা হয়েছিল। বুঝতে পারলে? তারপর পড়বো আমরা দ্য প্ল্যানিং কমিশন রিপোর্টেড ডাইরেক্টলি টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই প্ল্যানিং কমিশন যে ছিল তার কী করতো? এই ডাইরেক্ট কী করতো? রিপোর্টটা কাকে দিত? রিপোর্টে ডাইরেক্ট করতো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে। তো ডাইরেক্ট কাকে অন্যজনকে দিত না, ডাইরেক্ট রিপোর্ট কাকে করতে হতো? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার পিএমকে। বুঝতে পারলে? তারপর পড়বো আমরা সাব ইম্পর্টেন্ট ডেটস টু রিমেম্বার, মানে কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা মনে রাখবো যেগুলো পরীক্ষায় খুব প্রশ্ন পড়েছে সেগুলো আমরা পড়বো। তো প্রথমে কী লেখা আছে দেখো, সেটিং আপ অফ দ্য প্ল্যানিং কমিশন। তারপর প্ল্যানিং কমিশন কবে তৈরি করা হয়েছিল? কত সালে? 1950। আর তারপরের সালে কী হয়েছিল? প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চলে এসেছিলো 1951 সালে। প্রথম কী প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল, তারপরে কী হয়েছিল? প্রথম ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা 1951 সালে চলে এসেছিলো। বুঝতে পারলে? তারপর পড়বো ডিসলিউশন অফ দ্য প্ল্যানিং কমিশন, মানে কবে এই মানে 5 ইয়ার প্ল্যানটাকে ডিসমিস করা হয়েছিল, মানে এন্ড হয়ে গেছিলো 17 আগস্ট 2040। বুঝতে পারলে? তারপর পড়বো সেটিং আপ নীতি। তারপরে কি প্রথমে ফার্স্ট ইয়ার মানে কত সালে এলো? 1951। তারপর শেষ হয়ে গেল 2014 সালে। তারপরে কি এই 2014 শেষ হওয়ার পর 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে কী এলো? নীতি আয়োগ। তো নীতির ফুল হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কত সালে এলো? 2015 সালে এলো। তো সালগুলো মনে রাখবে। 1950 সালে কী হয়েছিল? সেটা হলো কি প্ল্যানিং কমিশন। তারপর 1951 প্রথম 5 ইয়ার প্ল্যান এলো। তারপর ডিসমিস হয়ে গেল কত? 2014 সালে। তারপর 2015 সালে কী এলো? নীতি আয়োগ এলো। বা সেভাবে মনে রাখবে। হয়ে গেল। চলো আমরা পড়বো এবার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল চলেছিল? 1951 থেকে 1956 সালটা মনে রাখবে। তারপর পড়বো আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যখন চলছিল তখন কে পিএম ছিল? আমাদের প্রাইম মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার তখন ছিল জওহরলাল নেহরু। তিনি কিসের বিষয়ের ওপর ফোকাস করেছিলেন? ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইমারি সেক্টর আর পার্টিকুলারলি এগ্রিকালচার। আমাদের যে প্রাইমারি সেক্টর ছিল, তো প্রাইমারি সেক্টরে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটার উপর ফোকাস করা হয়েছিল। আর বিশেষ পার্টিকুলারভাবে কিসের ওপর ফোকাস করা হয়েছিল? এগ্রিকালচারের ওপর। প্রাইমারি সেক্টরের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে কি এগ্রিকালচারটাকে বিশেষভাবে প্রেফার করা হয়েছিল, মানে বিশেষভাবে ফোকাস করা হয়েছিল। তারপর কি এটা কোন মডেলের ওপর বেস করা হয়েছিল? হ্যারেড ডমার মডেলের ওপর বেস করা হয়েছিল। বুঝতে পারলে? তারপরে অ্যাচিভমেন্ট, মানে কী অ্যাচিভমেন্ট ছিল, টার্গেট কত, মানে অ্যাচিভমেন্ট বলতে কতটা টার্গেট করেছিল আর কতটা তিনি এই অ্যাচিভ করতে পেরেছিলেন। তো টার্গেট করেছিল গ্রোথ রেট কত? 2.1%, কিন্তু অ্যাচিভ করেছিলেন 3.6%, মানে কি একটা সাকসেসফুল হয়েছিল। তারপর কি ইনিশিয়েটিভ মানে কী উদ্যোগ নিয়েছিল, কী বানিয়েছিল তখন? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি সেট আপ 1953, নাকি 1953 সালে কী করেছিল? একটা ইউজিসি তৈরি করেছিল। কি ইউজিসি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। বুঝতে পারলে? তারপর লেখা আছে বিকাম স্ট্যাচুরি
অর্গানাইজেশন ইন 1956, মানে কি 1953 সালে ইউজিসি সেট আপ করা হলো, আর সেটাকে কী করা হলো, স্ট্যাচুরি অর্গানাইজেশনে অন্তর্ভুক্ত করা হলো। তোমাদের এর আগেও বলেছি এই স্ট্যাচুরি আর নন স্ট্যাচুরির মধ্যে পার্থক্য। স্ট্যাচুরি হচ্ছে যেটা বাই ল দ্বারা তৈরি করা হয়েছে, আর নন স্ট্যাচুরি হচ্ছে যেটা বাই গভর্নমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে। বুঝতে পারলে? এরপর পড়বো, দেখো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ফ্রম 2 অক্টোবর 1952। 1952 সালে মানে 2 অক্টোবরে কী হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছিল। আর এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, এটুকু মনে রাখবে। তারপর আমরা পড়বো ইনভেস্টমেন্ট ইন ড্যামস, মানে কী কী ইনভেস্টমেন্ট করা ছিল, ওই সময় কী কী ড্যাম তৈরি করা ছিল। ওই সময় কী হয়েছিল, ভাকরা নঙ্গাল ড্যাম তৈরি করা হয়েছিল, হীরাকুদ ড্যাম তৈরি করা হয়েছিল, দামোদর ভ্যালি ড্যাম তৈরি করা হয়েছিল। তো 3টা ড্যাম তৈরি করা হয়েছিল। কী কী মনে রাখবে, ভাকরা নঙ্গাল কি ড্যাম, আর তারপরে হীরাকুদ ড্যাম, আর এটা হচ্ছে দামোদর ভ্যালি ড্যাম। এই 3টা ড্যাম কী করা হয়েছিল, তৈরি করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। তারপর আমরা পড়বো অ্যাট দ্য এন্ড অফ দিস প্ল্যান 5 IITs ওয়ার সেট আপ ইন দ্য কান্ট্রি, মানে 5 ইয়ার প্ল্যানের সময় কী হয়েছিল, মানে শেষ হতে হতে কটা 5টা IIT কী করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। তারপর কি লেখা আছে দেখো, ইয়ং ইকোনমিক্স KN রাজ ইনভলভ ইন ড্রাফটিং। ড্রাফটিং মানে হচ্ছে কীভাবে প্ল্যান করা হয়েছিল। এই ফার্স্ট ইয়ার প্ল্যান করার সময়, ড্রাফট করার সময় কে ছিলেন, ইয়ং ইকোনমিস্ট KN রাজ কী ছিল, এটা ফার্স্ট ইয়ার প্ল্যানটাকে ড্রাফটিং করার জন্য কী ইনভলভ ছিল, কে ছিলেন, KN রাজ। বুঝতে পারলে? এটুকুই। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল হয়েছিল, 1951 থেকে 1956। তো প্রথমে সেটা করা হয়েছিল দ্য প্ল্যানিং কমিশন 1950 সালে, তারপর 1951। ফার্স্ট 5 ইয়ার চললো, কত অবধি চলেছিল, 1956 অবধি চলেছিল। এই প্রাইম মিনিস্টার কে ছিল জওহরলাল নেহরু। তার ফোকাস ছিল বিশেষ করে এগ্রিকালচারের ওপর, কোন মডেলের ওপর, কি হ্যারোডোমার মডেলের ওপর বিশেষ করে। তারপরে মনে রাখবে কি তৈরি করেছিল ইউজিসি, এটা প্রশ্ন পড়েছিল অনেকবার। তো ইউজিসিটা কত সালে সেটা পড়া হয়েছিল, 1953 সালে, আর 1956 সালে এটাকে স্ট্যাচুরি অর্গানাইজেশন অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর মনে রাখবে কী কী ড্যাম তৈরি করা হয়েছিল, তারপর মনে রাখবে 5টা IIT তৈরি করা হয়েছিল। তারপর মনে রাখবে কোন ইকোনমিস্টের সঙ্গে মানে এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ড্রাফটিংয়ে কে ছিলেন, ইনভলভ ছিলেন, KN রাজ। বাস এইটুকু মনে রাখবে। তারপর আমরা পড়বো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার বললাম, প্রথমটা চলো 1956, তারপরে পড়বো 1956 থেকে 1961। এই 5 বছর কী চলেছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় কে প্রাইম মিনিস্টার ছিলেন, জওহরলাল নেহরুই ছিলেন। তারপর কি মেন ফোকাস কী ছিল, ডেভেলপমেন্ট অফ দ্য পাবলিক সেক্টর অ্যান্ড র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। প্রথমেটাতে কী ছিল, প্রথমেটা এই মানে মেন ফোকাস করা হয়েছিল এগ্রিকালচারের ওপর। তারপরে কি ফোকাস করা হলো, ইন্ডাস্ট্রির ওপর কী করা হলো, ফোকাস করা হলো। তারপর দেখো এটা কোন মডেলের উপর বেস করা হয়েছিল, মহলনবিস মডেল, অলসো নোন অ্যাজ মহলনবিস প্ল্যান। কী করেছিলেন মহলনবিস, কী করেছিলেন, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে মডেলটা তিনি বানিয়েছিলেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় মহলনবিস প্ল্যান। বুঝতে পারলে? নিচে দেখো PC মহলনবিস আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং, মানে কি এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংটা করেছিল কে, আর্কিটেক্ট, মানে কে এটা মানে এই আর্কিটেক্টের কে ছিলেন, PC মহলনবিস। তার জন্য তার নাম অনুসারে এই মডেলটাকে কী বলা হয়, বা কী বলা হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আর এক নাম কী বলা হয়, মহলনবিস প্ল্যান। বুঝতে পারলে? তারপর কী কী ডেভেলপমেন্টস হয়েছিল দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল কত, 1959 সালে। কার সহায়তায়, ব্রিটিশ অ্যাসিস্ট্যান্স, মানে ইউকে কি মানে ব্রিটিশদের সহায়তায় কী হয়েছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। তারপর কী তৈরি করা হয়েছিল, তারপর হচ্ছে রোরকেলা স্টিল প্ল্যান্ট, কত সালে, 1959। কত সালে, 1959 সালে কী করা হয়েছিল, রোরকেলা স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল কার সহায়তায়, জার্মানির সহায়তায়। তারপরে কি ভিলা স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল 1955 সালে উইথ কার সাহায্যে, সোভিয়েত অ্যাসিস্ট্যান্ট, মানে কি এখন বর্তমান যার নাম হচ্ছে রাশিয়া। তো এইটুকু মনে রাখবে। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহায়তায় তৈরি করা হয়েছিল, ব্রিটিশের সহায়তায়। সাল নাম মনে রাখলেও মনে হবে, চলবে। তারপর হচ্ছে রোরকেলা স্টিল প্ল্যান্টকে কার সহায়তায় তৈরি করা হয়েছিল, জার্মানির সহায়তায়। তারপরে ভিলা স্টিল প্ল্যান্ট কার সহায়তায় তৈরি করা হয়েছিল, রাশিয়ার সহায়তায় কি তৈরি করা হয়েছিল। তো মনে রাখবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রি। বুঝতে পারলে? তারপরে কি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, সেটাও কি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কী করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। তারপর কি অ্যাচিভমেন্ট, করা হয়েছিল, লাইসেন্স রাজ ইন্ট্রোডিউস করা হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন 1956 ওয়াজ ইউজড ফর প্রমোটিং ইন্ডাস্ট্রি ইন ব্যাকওয়ার্ড রিজনে কী করা হয়, ইন্ডাস্ট্রি যাতে প্রমোট করা হয় সেজন্য কী তৈরি করা হয়েছিল, ইন্ডাস্ট্রি পলিসি রিজলিউশন তৈরি করা হয়েছিল কত সালে, 1956 সালে। আর কি লাইসেন্স রাজ ইন্ট্রোডিউস করা হয়েছিল, লাইসেন্স রাজ ইন্ট্রোডিউস করা হচ্ছে যখন সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলছিল। তো তখন কী হয়েছিল, সরকার তো নিজে কী করছিল, তখন সরকার নিজেই মানে কী ছিল, মনোপলি ছিল, মানে সরকারি দেখভাল করতো পুরো ইকোনমি কোডটাকে জন্য। পরে কী করা হলো, সরকার তো সব জায়গায় পৌঁছাতে পারছে না, তো কী করলো, সব জায়গায় ইন্ডাস্ট্রি না
খুলতে না পারার কারণে তিনি কী বললেন, যারা প্রাইভেট কোম্পানি খুলতে চায় তাদেরকে বললেন তারা সরকারের কাছে একটা লাইসেন্স পেয়ে যাবে। তো সরকার যদি লাইসেন্স দিয়ে দেয় তারা কি একটা প্রাইভেট কোম্পানি খুলতে পারে। এই জন্য তিনি কী করেছিলেন, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় কী চালু হয়েছিল, লাইসেন্স ইন্ট্রোডিউস করা হয়েছিল, বুঝতে পারলে। তারপর হচ্ছে টার্গেট কী ছিল, 4.5% টার্গেট করা হয়েছিল, আর অ্যাচিভ করা হয়েছিল 4.27%, বুঝতে পারলে। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কী বললাম, এগ্রিকালচারকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছিলো। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কি কোনটাকে, ইন্ডাস্ট্রিকে, এবার মনে রাখবে। তারপর আমরা চলে আসবো থার্ড 5 ইয়ার প্ল্যান। তো থার্ড 5 ইয়ার প্ল্যানে কত সাল অবধি চলবে, 1961 থেকে 1966 সাল অবধি। তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন, জওয়াহরলাল নেহরু, আর কিছু টাইমের জন্য কে ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী, বুঝতে পারলে। এখানে কি মেন ফোকাস করা হয়েছিল, এখানে মেন ফোকাস করা হয়েছিল মেকিং ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট, মানে আত্মনির্ভর, ইন্ডিয়া যাতে আত্মনির্ভর হয়ে ওঠে সেটার উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপরে এমড অ্যাট এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। তো ফার্স্টে কী হয়েছিল, ফার্স্ট 5 ইয়ারে এগ্রিকালচার, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কী করা হয়েছিল, ইন্ডাস্ট্রি, আর থার্ড ইয়ারে কি দুটার উপরে মেন ফোকাস দেওয়া হয়েছিল। তারপরে কি, দিস প্ল্যান ইজ অলসো কল্ড কি, গাডগিল যোজনা, আফটার দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ডিআর গাডগিল। তো ডিআর গাডগিল কে ছিলেন, এই থার্ড 5 ইয়ার প্ল্যানের কী ছিলেন, ডেপুটি চেয়ারম্যান ছিলেন, আর প্ল্যানিং কমিশনার কী ছিলেন, চেয়ারম্যান ছিলেন। এই জন্য তিনি এই মডেলটা তৈরি করার জন্য, এই মডেলটা নাকি থার্ড 5 ইয়ার প্ল্যানটাকে কী বলা হয়, গাডগিল যোজনা বলা হয়, বুঝতে পারলে। তো থার্ড 5 ইয়ার প্ল্যানের আরেক নাম কি, গাডগিল যোজনা, বুঝতে পারলে। কী কী চ্যালেঞ্জেস ছিল এই সময়, তিনটা চ্যালেঞ্জেস হচ্ছিলো। কী কী, একটা ইন্ডিয়া চায়না ওয়ার হচ্ছিল 1965 সালে, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হচ্ছিল 1965 সালে, আর একটা কী ছিল, সিভিয়ার ড্রাফট, মানে কি খরা দেখা গিয়েছিল। তারপরে কি এগুলো চ্যালেঞ্জেস ছিল। এই কারণে কী হয়েছিল, দেখো, ইন্ডিয়া বট ফ্রম দ্য IMF ফর দ্য ফার্স্ট টাইম, মানে কি এই ইন্ডিয়া চায়নার সাথে যুদ্ধ হলো, তারপর ইন্ডিয়া পরপর পাকিস্তানের সাথেও যুদ্ধ হয়ে গেল, আবার সিভিয়ার কি ড্রাফট, মানে কি খরাও দেখা গেল। এতে কী হলো, ইন্ডিয়ার ইকোনমিকে একটু মানে নিচের দিকে চলে গেল। আর কী হয়েছিল, প্রথমবার এই মানে কী হয়েছিল, ইন্ডিয়ার মানে ব্যালেন্স অফ পেমেন্টটা, যেখানে কী বলো, ফার্স্ট রিজার্ভটা কমে গেছিলো। তো তার জন্য কী হয়েছিল, ইন্ডিয়া কী করেছিল, কার কাছে গিয়েছিলো, IMF কাছে, কী কাছে, ফর দ্য ফার্স্ট টাইম বড় মানে কি ধার নিতে গেছিলো টাকা। তো সেখানে কি IMF বলেছিল কি, তোমরা কি LPG মানে কী করো, তোমরা দেশের LPG রিফর্ম করো। LPG হচ্ছে লিবারালাইজেশন, আর P দিয়ে হচ্ছে প্রাইভেটাইজেশন, আর হচ্ছে G দিয়ে হচ্ছে গ্লোবালাইজেশন। তখন কে ছিল, আমাদের প্রথম, তখন কে ছিল, মানে তখন ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন, তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং। তারই সময় কী করা হয়েছিল, এই LPG রিফর্মটা করা হয়েছিল, বুঝতে পারলে। তারপরে পড়বো আমরা, দ্য ইন্ডিয়ান রুপি ওয়াজ ডিভ্যালুড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1966, মানে কি ইন্ডিয়ান রুপির প্রথম কী হয়েছিল, ভ্যালুটা কমে গেছিলো এই প্রথম 1966 সালে। তারপর কি ডেভেলপমেন্ট করা হয়েছিল, গ্রিন রেভলিউশন ইন্ট্রোডিউস করা হয়েছিল, আর সেলফ রিলায়েন্স অবজেক্টিভ ফার্স্ট কী করেছিল, ইনকর্পোরেটেড, মানে কী হচ্ছে, গ্রিন রেভলিউশনটাকে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল, আর আত্মনির্ভরের ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছিল, বুঝতে পারলে। এরপর পুরো আমরা তার আগে আর কী কী এই থার্ড 5 ইয়ার প্ল্যানে কী টার্গেট করা হয়েছিল, 5.6% কী টার্গেট করা হয়েছিল, অ্যাচিভ করেছিল 2.49%, মানে কি এটা ফেলার হিসাবে ধরা হয় প্ল্যানটাকে। তারপর কী কী হয়েছিল, দেখো, CACP মানে কমিটি অন এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস কি 1965 কি তৈরি করা হয়েছিল। IDBI কী হয়েছিল 1966 সালে কী করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। IDBI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই দুটো মনে রাখবে, CACP আর IDBI ওই কোন 5 ইয়ার প্ল্যানের সময় কী করা হয়েছিল, মানে এসেছিলো, ওটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানে মনে রাখবে। তারপর কী এসেছিলো, তারপর কোনো 5 ইয়ার প্ল্যান আসেনি, কারণ কী চলছিলো, দেখো 5 ইয়ার কেন আসেনি, তখন এই যে একটু আগে পড়লাম, এমার্জেন্সি চলছিল, কী কী, ইন্ডিয়া চায়না ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান, তারপরে হচ্ছে কি খরা দেখা গেছিলো। তারপরে কী হয়েছিলো, দেশের ইকোনমিক অবস্থা মানে খুব বাজে চলছিল, তার জন্য তখন আর 5 ইয়ার প্ল্যান আসেনি। তার বদলে কী ছিল, প্ল্যান হলিডে। তো প্ল্যান হলিডে কী ছিল, প্ল্যান হলিডে কত বছর চলেছিল, 3 বছর। তো এই সময় কি কত সাল থেকে কত সাল, 1966 থেকে 1969 সাল অব্দি কী চলেছিল, প্ল্যান হলিডে। তো প্ল্যান হলিডের রিজন দেখো, ডিউ টু ফেলার অফ দ্য থার্ড প্ল্যান, মানে থার্ড প্ল্যানটাকেই ফেল হওয়ার কারণে, আর হচ্ছে অনগোয়িং ইকোনমিক চ্যালেঞ্জেস, মানে ইকোনমিক অবস্থা খুব বাজে হয়ে গেছিলো। আর ওই সময় কী চলছিল, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলছিল, ইন্ডিয়া চায়না ওয়ার চলছিল, তারপর সিভিয়ার কি ড্রাফট দেখা গেছিলো, খরা দেখা গেছিলো। আউটকাম মানে ফলাফল হিসাবে কী হয়েছিল, 3 অ্যানুয়াল প্ল্যান ওয়ার ইমপ্লিমেন্টেড, মানে কী হয়েছিল, মানে 1 বছরের প্ল্যান করা হয়েছিল, কটা, 3বার, তিন, বুঝতে পারলে। তখন 1 বছর প্ল্যান করা হয়েছিল, তো কটা প্ল্যান করা হয়েছিল, 3টা প্ল্যান করা হয়েছিল। তার জন্য এখানে বলছে 3 অ্যানুয়াল প্ল্যানস ওয়ার ইমপ্লিমেন্টেড। তারপর কি
ইকুয়াল প্রায়োরিটি ওয়াজ গিভেন টু এগ্রিকালচার, ইটস অ্যালাইড সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এই প্ল্যান হলিডেও কী করা হয়েছিল, এই যে এক বছর করে প্ল্যান করা হয়েছিল 3বার, সেই এক বছর প্ল্যানে কী করা হয়েছিল, এই এগ্রিকালচার আর কি ইন্ডাস্ট্রির ওপরে কী করা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়েছিল, ফোকাস করা হয়েছিল। বুঝতে পারলে প্ল্যান হলিডে। তারপর আমরা পড়বো 4th 5 year প্ল্যান। 4th 5 year প্ল্যানের কী ফোকাস ছিল? 4th 5 year প্ল্যানের ফোকাস ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি আর প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স, মানে কি সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভর যাতে হওয়া যায় সেটার উপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছিল। আর গ্রোথের সাথে সাথে কী করেছিল, স্টেবিলিটি মেনটেন করার জন্য বিশেষ করে ফোকাস দেওয়া হয়েছিল। তো পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন পড়েছে প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স কখন হয়েছিল, কোন 5 year প্ল্যানে, 4th 5 year প্ল্যানে। হ্যাঁ, বুঝতে পারলে? তো এটা মনে রাখবে। তারপর কোন মডেলের উপর বেস করা হয়েছিল? বেস 1 অশোক, রুদ্রা, কার্গিল অ্যান্ড আদার্স। বুঝতে পারলে? তারপর আমরা পড়বো কী কী ডেভেলপমেন্ট করা হয়েছিল। ড্রাফট প্রোন এরিয়া প্রোগ্রাম ইনিশিয়েটেড, মানে যেগুলো হচ্ছে ড্রাফট এরিয়াগুলো ছিল সেটাকে কী করা হয়েছিল, সেটাকে আগে ইনিশিয়েট মানে কি মানে সেটাকে ঠিকঠাক করার জন্য কি একটা প্রোগ্রাম গঠিত করা হয়েছিল। তারপর পড়বো ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম অ্যাজ এ মেজর টার্গেট। এই 4th 5 year প্ল্যানের সময় কী করেছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ে একটা প্রোগ্রাম চালু করা হয়েছিল। তারপর আমরা পড়বো 14 ব্যাংক ন্যাশনালাইজ করা হয়েছিল কত, 1969 সালে। তারপর পড়বো আমরা ইন্ডিয়া কন্ডাক্টেড ইটস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট অন May 18, 1974 ইন পোখরান, রাজস্থান অ্যাজ এ পার্ট অফ দ্য ইসমাইলি বুদ্ধা অপারেশন। সেই অপারেশনটার নাম কী ছিল, ইসমাইলি বুদ্ধা। সেই অপারেশনটা করার জন্য কী করা হয়েছিল, প্রথম ফার্স্ট নিউক্লিয়ারকে টেস্ট করা হয়েছিল কোথায়, রাজস্থানে, কোথায়, পোখরানে, কত সালে, 1974 সালে। এটা মনে রাখবে। আর এটা কি যে ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল কোন প্ল্যানের সময়, কোন প্ল্যানে হয়েছিল, 4th 5 year প্ল্যানে। আর এখানকার পিএম কে ছিলেন ইন্দিরা গান্ধী, এটুকু মনে রাখবে। পিএম কে ছিলেন ইন্দিরা গান্ধী, এটা এখানে লেখা নেই, বাস পড়ে নেবে। 4th 5 year প্ল্যান সব প্রাইম মিনিস্টার কে ছিলেন, ইন্দিরা গান্ধী। বুঝতে পারলে? তারপর আমরা পড়বো টার্গেট কত ছিল, 5.6%, অ্যাচিভ কতটা করেছিল, 3.3%। তারপর এখানে একটা কথা মনে রাখবে, অনেকে মনে ভুলে যায় কি এই ফ্যামিলি প্ল্যানিংটা কি ফার্স্ট 5 year প্ল্যান হয়েছিল, কিন্তু মানে 1952 সালে মানে এটা কি ইনিশিয়েট করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছিল কোন মানে কততে, এই 4th 5 year প্ল্যানের সময়। বুঝতে পারলে? তো মানে প্রোগ্রামটা চালু হয়েছিল 1952-তে, কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল 4th 5 year প্ল্যানের সময়। বুঝতে পারলে? তার জন্য কি বলবো, এই দ্য ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েট মানে 1952-তে চালু হয়েছিল, হাউএভার যাই হোক না কেন, ইট ওয়াজ ডিউরিং দ্য 4th 5 year প্ল্যান দ্যাট দ্য ইমপ্লিমেন্ট অফ প্রোগ্রাম ওয়াজ গিভেন কি আটমোস্ট কি ইম্পর্টেন্ট, মানে কি ইম্পর্টেন্ট মানে হচ্ছে 1952 সালে তৈরি করা মানে প্রোগ্রামটা চালু হয়েছিল, বাট এই 4th 5 year প্ল্যানের সময় এই প্রোগ্রামটা কী করা হয়েছিল, ইমপ্লিমেন্টেশন। যখন যেটা ইমপ্লিমেন্টেশন যে ইয়ারে করা হবে সেই ইয়ার হিসাবে সেটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকবো। তো 4th 5 year প্ল্যানের সময় কী করা হয়েছিল, এই কি ফ্যামিলি প্ল্যানিংটা প্রোগ্রাম চালু করা হয়েছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছিল। বুঝতে পারলে? তো আমরা কী পড়লাম, ফার্স্টে পড়লাম তোমার এগ্রিকালচারকে নিয়ে, 2 নম্বরে পড়লাম ইন্ডাস্ট্রি নিয়ে, 3 নম্বরে পড়লাম দুটাকে নিয়ে। তারপরে কী হলো, প্ল্যান হলিডেকেও কি বোথ অফ মানে প্ল্যান হলিডেকেও দুটোকে নিয়েই ভাবা হলো। 3 নম্বরেও আর প্ল্যান হলিডে দুটোতে কি ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার দুটোকে নিয়ে ভাবা হয়েছিল। তারপরে 4th কী পড়লাম, তো কী নিয়ে ভাবা হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম নিয়ে ভাবা হয়েছিল। আর কী হয়েছিল, ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল কোন 5 year প্ল্যানে, 4th 5 year প্ল্যানে। এটুকু মনে রাখবে। তার প্রথমটা কে ছিলেন, জওহরলাল নেহরু। তারপর দ্বিতীয়টা কে ছিলেন, জওহরলাল নেহরু। আর 5 year প্ল্যানে পিএম কে ছিলেন, 3rd yearও কে ছিলেন, জওহরলাল নেহরু। আর কি কিছুক্ষণের সময় কে ছিল, লাল বাহাদুর শাস্ত্রী। 4 নম্বরে কে এলো, 4 নম্বরে আবার ইন্দিরা গান্ধী এলো। বুঝতে পারলে? এরপর আমরা 5th 5 year প্ল্যান। 5th 5 year প্ল্যানের সময় কত সাল থেকে কত সাল হয়েছিল, 1974 থেকে 1978 সালে। বুঝতে পারলে? এটা কি 4 বছর ধরে চলেছিল। এটা কেন 4 বছর ধরে চলেছিল সেটাও আমরা করবো। মানে এই কী বলো, প্রাইম মিনিস্টার কি এক্সচেঞ্জ হয়েছিল বা চেঞ্জ হয়েছিল বলে। দেখ, তো ওই সময় পিএম কে ছিল ইন্দিরা গান্ধী। ফোকাস কিসের উপর ফোকাস করা হয়েছিল, রিমুভ অফ পোভার্টি কি গরিবি হাটাও। তো মেন ফোকাস করা হয়েছিল 5 year প্ল্যানে কী করা হয়েছিল, মেন ফোকাস ছিল গরিবি হাটাও। আর কী ছিল, অ্যাটেন্ডেন্ট অফ সেলফ রিলায়েন্স মানে কি আত্মনির্ভরের উপরেও কি গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপর কি ডিপি ধার প্রিপেয়ার্ড অ্যান্ড লঞ্চ দ্য প্ল্যান, তার জন্য এটাকে কী বলা হয়, ডিপি ধার প্ল্যানে বলা হয়। বুঝতে পারলে? ডেভেলপমেন্টকে কী ডেভেলপমেন্ট ছিল, মিনিমাম নিডস প্রোগ্রাম ইন্ট্রোডিউস ইন 1974
তারপর কী হয়েছিল 1974 সালে কী প্রোগ্রাম চালু করা হয়েছিল, মিনিমাম নিডস প্রোগ্রাম কত সালে চালু করা হয়েছিল, 1974 সালে। তো কোন 5 ইয়ার প্ল্যানে কোন প্রোগ্রাম চালু করেছিল, মিনিমাম নিডস প্রোগ্রাম ইন্ট্রোডিউস ইন 1974, 1974 সালে এই মিনিমাম নিডস প্রোগ্রাম কি চালু করা হয়েছিল। তারপর 20 পয়েন্টস প্রোগ্রাম কত সালে চালু করা হয়েছিল, 1975 সালে। এভাবে ডাইরেক্ট প্রশ্ন পড়ে যায় কি 20 পয়েন্টস প্রোগ্রাম কোন 5 ইয়ার প্ল্যানে কি এসেছিলো, ডাইরেক্ট উত্তর দিয়ে দেবে 5 ইয়ার প্ল্যানে, বুঝতে পারলে। তারপর ইন্টিগ্রেটেড ট্রিপল ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে ITBDP কোন সালে ইনিশিয়েট করা হয়েছিল, সেটা মনে রাখবে এই 5 ইয়ার প্ল্যানের সময় ইনিশিয়েট করা হয়েছিল। তারপর মনে রাখবে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস, ইন্ডিয়ান ন্যাশনাল যে হাইওয়ে সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে, এই 5 ইয়ার প্ল্যানে। কিন্তু মেন ফোকাসটা মনে রাখবে গরিবি হটাও, মানে পোভার্টির উপর মেন ফোকাস দেওয়া হয়েছিল। প্রাইম মিনিস্টার কে ছিলেন ইন্দিরা গান্ধী, এই দুটো বিশেষ করে মনে রাখবে। আর যেগুলো প্রোগ্রাম চালু করেছিল সেগুলো মনে রাখবে। আর এখানে কী কী চ্যালেঞ্জেস দেখা গেছিলো, ডিক্লারেশন অফ এমার্জেন্সি, মানে একটা ইমার্জেন্সি ডিক্লারেশন করা হয়ে গেছিলো। আর কি দিস প্ল্যান ওয়াজ টার্মিনেটেড ইন 1978 বাই দ্য নিউলি ইলেক্টেড মোরারজি দেসাই গভর্নমেন্ট। তো এখানে ইন্দিরা গান্ধী চলে গেছিলো, তারপরে কে গভর্নমেন্ট হিসেবে এসেছিলো, মোরারজি দেসাই নতুনভাবে ইলেক্ট করা হয়েছিল। এবং এই মোরারজি দেসাই এসে কী করেছিল, এই 5 ইয়ার প্ল্যানটাকে কি টার্মিনেট মানে ডিসমিস করে দিয়েছিল। তারপরে কি সে একটা নতুন আবার কি চালু করেছিল, রোলিং প্ল্যান, যেটা আমরা পড়বো পরবর্তীতে। এবার এখানে কি এই 5 ইয়ার প্ল্যানের টার্গেট কত ছিল, 4.4%, অ্যাচিভমেন্ট করা হয়েছিল 4.8%, মানে একটা সাকসেসফুলি ভালোই। তারপর পড়বো রোলিং প্ল্যান। এই রোলিং প্ল্যানটা কে এনেছিল, আমি বললাম না কংগ্রেস রিজেক্টেড। কি এই রোলিং প্ল্যানটা কে এসেছিলো, প্রথমে ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধীর পর কে এলো, মোরারজি দেসাই। তো মোরারজি দেসাই কী করেছিল, এই রোলিং প্ল্যানটাকে কী করেছিল, ইন্ট্রোডিউস করেছিল জনতা গভর্নমেন্টের পক্ষ থেকে, জনতা গভর্নমেন্ট আন্ডার মোরারজি দেসাই, বুঝতে পারলে। আর এর ডিউরেশন কত অবধি ছিল, বিটুইন দ্য 5th and 6th 5 ইয়ার প্ল্যান। এর ডিউরেশন ছিল মানে এই 5 বছর আর 6 বছর, এই 5 ইয়ার প্ল্যান আর 5 ইয়ার প্ল্যানের এই মাঝখানে কী প্ল্যান চলছিল, রোলিং প্ল্যান। কত বছর চলেছিল, 2 বছর, 1978 থেকে 1980, বুঝতে পারলে। একটু মনে রাখবে শর্ট টার্মের জন্য। শর্ট টার্ম অ্যানুয়াল প্ল্যান্স ওয়ার ক্রিয়েটেড টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং নিডস, মানে আমাদের যেগুলো নিডের যেগুলো অবশ্যই প্রয়োজনীয় জিনিস ছিল, সেই জিনিসগুলো অ্যাডাপ্টের ওপর কী করা হলো, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল শর্ট টার্মের জন্য। তো রোলিং প্ল্যানের সময় কী মেন ফোকাস করা হয়েছিল, এই ছিল আমাদের নিডসের যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলোর ওপর কী করা হয়েছিল, সেগুলোর ওপর কি যাতে অ্যাডাপ্ট করা যায় সেগুলোর ওপর ফোকাস করা হয়েছিল। আর ইন 1980 কংগ্রেস রিজেক্টেড দ্য রোলিং প্ল্যান অ্যান্ড নিউ 5 ইয়ার প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউস। আর 1980 সালে কী হলো, এই রোলিং প্ল্যানটাকে আবার ডিসমিস করা হলো। আর কংগ্রেস থেকে আবার কী হলো, আমাদের গভর্নমেন্ট চলে এলো কংগ্রেসের পক্ষ থেকে। এবার কংগ্রেসের পক্ষ থেকে যে গভর্নমেন্ট এলো সে কী করলো, এই রোলিং প্ল্যানটাকে ডিসমিস করে আবার কী হলো, আবার 5 ইয়ার প্ল্যানটাকে আবার নতুনভাবে চালু করলো। তো কি 5 ইয়ার প্ল্যানটা আবার নতুনভাবে চলে এলো। তো এবার পড়বো আমরা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যানে কত বছর থেকে কত বছর চলেছিল, 1980 থেকে 1985 সাল অব্দি চলেছিল। এখানকার এই প্রাইম মিনিস্টার কে ছিলেন, ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী আবার কী হলো, 5 ইয়ার প্ল্যানে আবার প্রাইম মিনিস্টার হয়ে গেল। তারপর এর মেন ফোকাস কী ছিল, মেন ফোকাস ছিল এমফেসিস অন পোভার্টি এলিভেশন, মানে কি পোভার্টি যাতে কি এলিভেশন মানে কি যাতে কমানো যায় সেটার উপর কী করা হয়েছিল, মেন ফোকাস করা হয়েছিল, বুঝতে পারলে। আর পোভার্টি মেন গরিবি হটাও কোন 5 ইয়ার প্ল্যানে করা হয়েছিল, গরিবি হটাও প্রথম কোন এই 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল, গরিবি হটাও মেন ফোকাস করা হয়েছিল। তারপর 6 ইয়ার কী হলো, পোভার্টি যাতে একটু কমে যায় সেটার উপর ফোকাস করা হলো। তারপর ইনিশিয়েটিভ কী রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম RLEGP ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে, 5 ইয়ার প্ল্যানে। এটা মনে রাখবো কত সালে, 1983 সালে। তারপর নাবার্ডটা পড়েছি আমরা, নাবার্ডটা হচ্ছে 1982 সালে তৈরি করা হয়েছিল কোন কমিটির রিকমেন্ডেশনে, সি বর্মন কমিটির আন্ডারে। কি কমিটির রিকমেন্ডেশনে কী করা হয়েছিল, নাবার্ডটা তৈরি করেছিল কত সালে, 1982 সালে। এটা কোন 5 ইয়ার প্ল্যানে এসেছিলো, 5 ইয়ার প্ল্যানে এসেছিলো। তারপর কে প্রাইম মিনিস্টার কে ছিলেন, আমার ইন্দিরা গান্ধী বলছিল, মনে থাকবে, বাস এভাবে মনে রাখবে। আউটকাম হিসেবে ফলাফল হিসেবে কী হয়েছিল, মার্কেট দ্য রিটার্ন টু ট্র্যাডিশনাল 5 ইয়ার প্ল্যানিং আফটার দ্য রোলিং প্ল্যান, মানে রোলিং প্ল্যানিংটাকে ডিসমিস হওয়ার পর আবার নতুন করে কী হয়েছিল, আবার নতুন করে 5 ইয়ার প্ল্যানটাকে চালু করা হয়েছিল। এর টার্গেট কত ছিল, 5.2%, অ্যাচিভমেন্ট কত করেছিল, 5.7%, বুঝতে পারলে। তো 5 ইয়ার প্ল্যানটা বুঝে গেলে। এরপর পুরো আমরা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল চলেছিল, 1985 থেকে 1990 সাল থেকে ও পর্যন্ত চলেছিল। এ সময় PM কে ছিলেন, রাজীব গান্ধী। তো প্রথমে মনে রাখবে জওহরলাল নেহরু ছিল, তারপরে সেকেন্ডেরটাও তো কে ছিল, জওহরলাল নেহরু। থার্ডটা তো কে ছিল, জওহরলাল নেহরু প্লাস লাল বাহাদুর শাস্ত্রী। ফোর্থটা কে ছিল, আবার ইন্দিরা গান্ধী। ফিফথটাতেও কে ছিল, কী ছিল, ইন্দিরা গান্ধী। কিন্তু ফিফথের পর কে রোলিং প্ল্যানের সময় কে চলেছিল, রোলিং প্ল্যানে মোরারজি দেসাই চলেছিল। তারপর আবার 6তে কে এলো, আবার ইন্দিরা গান্ধী। আবার ইন্দিরা গান্ধীর পর কে এলো 7তে, 7 কী মনে রাখবে, রাজীব গান্ধী।
বাস এইটুকু মনে রাখো। তো 7 5 ইয়ার প্ল্যানে কে এসেছিলো? রাজীব গান্ধী। তার মেন ফোকাস কে ছিল? ফুড গ্রেন প্রোডাকশন। তিনি মেন কিসের ওপর ফোকাস করেছিলেন? ফুড গ্রেন প্রোডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন আর সোশ্যাল জাস্টিস। কি এই কথা মনে রাখবে, ফুডের ওপরে বেশি করে ফোকাস করেছিল, প্রোডাক্টিভিটির ওপর ফোকাস করা হয়েছিল, আর এমপ্লয়মেন্টের ওপর কি বিশেষ করে ফোকাস করা হয়েছিল। তো কোন 5 ইয়ার প্ল্যানে? 7 5 ইয়ার প্ল্যানে কে ছিলেন? PM রাজীব গান্ধী। তাহলে ডেভেলপমেন্টস জহর কী ডেভেলপমেন্ট করা হয়েছিল? জহর কি রোজগার যোজনা তৈরি, যোজনা কি এসেছিলো এই 7 5 ইয়ার প্ল্যানে? আর কি যোজনা এসেছিলো? নেহেরু রোজগার যোজনা স্টার্টেড করা হয়েছিল বা চালু করা হয়েছিল। কী যোজনা চালু করা হয়েছিল? কী রোজগার যোজনা? এটা হচ্ছে জহর যোজনা, জহর রোজগার যোজনা, এটা হচ্ছে নেহেরু রোজগার যোজনা। বুঝতে পারলে? এই দুটো কী হয়েছে না, এই জন্য কী করেছিল হচ্ছে তৈরি মানে স্টার্ট করা হয়েছিল। তারপর কী হয়েছিল? এমফাসিস অন সেলফ রিলায়েন্স, মানে সে আত্মনির্ভরের ওপর কী করা হয়েছিল? গুরুত্ব দেওয়া হয়েছিল। ইনক্রিজিং দ্য প্রোডাক্টিভিটি যাতে প্রোডাকশন যাতে বেশি করে ইনক্রিজ করা, তার উপর কী করেছিল? ফোকাস দেওয়া হয়েছিল। তো টার্গেট করা ছিল 5%, আর অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 6%। মানে কি ওভারঅল কি সাকসেসফুলি প্ল্যানটা হয়েছিল এই 7 5 ইয়ার প্ল্যানটা। তারপর কী হলো? তারপর আবার চলে এলো প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে আবার কত বছর অবধি চললো? 2 বছর, 1990 থেকে 1992। কী ছিল রিজন? পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মানে পলিটিক্যাল কিছু ইস্যু চলছিল, তার জন্য কী হয়েছিল? এই 5 ইয়ার প্ল্যানটা কিছু অফ হয়েছিল। তারপরে কী এসেছিলো? প্ল্যান হলিডে। বুঝতে পারলে? এই প্ল্যান হলিডে আবার 2 বছর চলছিল। কি অ্যানুয়াল প্রোগ্রাম ওয়াজ ইমপ্লিমেন্ট ডিউরিং 1990 থেকে 1992। মানে কি এক বছর করে কি দুটো প্ল্যান চলেছিল। তো কী হয়েছিল? 2 অ্যানুয়াল প্রোগ্রাম চলেছিল এই প্ল্যান হলিডের সময়। বুঝতে পারলে? স্ট্রাকচারাল রিফর্ম কি এই সময় কী রিফর্ম করা হয়েছিল? LPG রিফর্ম এসেছিলো। কী লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। এই সময় কী ছিল? ইকোনমিক গ্রোথটা অনেকটা কমে গেছিলো। তার মানে কি ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস দেখা গেছিলো। আর এই সময় কী হয়েছিল? LPG রিফর্মস হয়েছিল। বুঝতে পারলে? এরপর পড়বো আমরা 8 5 ইয়ার প্ল্যান। 8 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি চলেছিল? 1992 থেকে 1997 সাল অবধি চলেছিল। এখানকার এই সময় কে ছিলেন? PM প্রাইম মিনিস্টার ছিলেন PV নরসিমহা রাও। এর ফোকাস কী ছিল? মেন ফোকাস ছিল ইকোনমিক লিবারালাইজেশন, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসিস, আর হচ্ছে ফিসকাল অ্যান্ড ইকোনমিক রিফর্মসের ওপর কী করা হয়েছিল? মেন ফোকাস করা হয়েছিল। তারপরে কি ইন্ডিকেটিভ প্ল্যানিং। এটা এই 8 5 ইয়ার প্ল্যানিংয়ের আরেক নাম কী ছিল? ইন্ডিকেটিভ প্ল্যানিং। বুঝতে পারলে? তারপর কি ইনিশিয়েটিভ কী ছিল? ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ ইকোনমিক পলিসি, NEP কী করা হয়েছিল? ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপর কি প্রধানমন্ত্রী যোজনা কী করা হলো? প্রধানমন্ত্রী রোজগার যোজনা তো এই কী করা হয়েছিল? স্টার্ট করা হয়েছিল এই সময়। আর প্রসেস অফ ইকোনমিক রিফর্মস, ইন্ডিকেটিভ প্ল্যানিং, এন্ড অফ লাইসেন্স রাজ, মানে কি লাইসেন্স রাজটা কি এন্ড করা হয়েছিল। তো কী হয়েছিল? এইটুকু মনে রাখবে। 8 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল চলেছিল? 1992 থেকে 1997। PM কে ছিলেন PV নরসিমহা রাও। আর তিনি কি মেন উপর ফোকাস করেছিলেন? মেন ফোকাস করেছিলেন ইকোনমিক লিবারালাইজেশনের ওপর মেন ফোকাস করেছিলেন। আর হচ্ছে কি ইকোনমিকে যাতে কি একটু রিফর্ম করে সেটার উপর কী হয়েছে? মেন ফোকাস করেছিলেন। আর কি হয়েছিল? এসবে কী হয়েছিল? প্রধানমন্ত্রী রোজগার যোজনা তিনি কি প্রথম চালু করেছিলেন। এখানে আবার কনফিউজ হয়ে যাবে না, এখানে কী লেখা আছে? প্রধানমন্ত্রী রোজগার যোজনা। আর এখানে কী লেখা আছে? 7তে কী লেখা আছে? জহর রোজগার যোজনা আর হচ্ছে নেহেরু রোজগার যোজনা। তো কি জহর আর হচ্ছে নেহেরু এই দুটো রোজগার যোজনা কোন 5 ইয়ার প্ল্যান হয়েছিল? 7 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। আর 8 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল? প্রধানমন্ত্রী রোজগার যোজনা হয়েছিল। তো সবাই কে PM ছিল? PV নরসিমহা রাও। এভাবে মনে রাখবে। বুঝতে পারলে? তারপর গ্রোথের টার্গেট কত ছিল? 5.6%। আর অ্যাকচুয়াল গ্রোথ রেট কত হয়েছিল? 6.8%। বুঝতে পারলে? এরপর আমরা চলে আসবো 9 5 ইয়ার প্ল্যান। 9 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি চলেছিল? 1997 থেকে 2002 অবধি চলেছিল। এই সময় কে PM ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। তো 9 5 ইয়ার প্ল্যানের সময় কে PM এলো? অটল বিহারী বাজপেয়ী। তো এইটাই মনে রাখবে, ইকোনমিক লিবারাইজেশন মেনকে ফোকাস করেছিল। আর তার আগে কী ছিল? 6-এ কী পড়লাম? 7তে কী পড়লাম? 7তে মেন ফোকাস কী করেছিল বলো? ফুড প্রোডাকশনের ওপর আর কি এমপ্লয়মেন্টের ওপর মেন ফোকাস করা হয়েছিল। আর এটা মেন ফোকাস কি বলে দিলাম, ইকোনমিক আর ফিসকাল রিফর্মসের ওপর মেন টার্গেট করা হয়েছিল। তারপর 9-এ কে এলো? অটল বিহারী বাজপেয়ী। তার মেন ফোকাস কী ছিল? এমফাসিস অন সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি অ্যালিভেশন, মানে পোভার্টিকে যাতে কম করা যায় সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, ফোকাস করা হয়েছিল। আর কী করা হয়েছিল? যাতে সবার যাতে ইকুয়ালিটি থাকে আর সোশ্যাল সামাজিক কি নীতি এই ন্যায়ের ওপর কি বিশেষ কী করা হয়েছিল? ফোকাস করা হয়েছিল। তারপর কি ডেভেলপমেন্ট কী হয়েছিল? এমফাসিস অন দ্য পাবলিক সেক্টর,
ফোকাস অন প্রাইভেট সেক্টর, মানে কি এই প্রথম হচ্ছিল কোন 5 ইয়ার প্ল্যানে প্রথম দেখা গেছিলো কি পাবলিক সেক্টরে কম গুরুত্ব দেওয়া হয়েছিল আর এই প্রাইভেট সেক্টরে বেশি ফোকাস দেওয়া হয়েছিল। কোন 5 ইয়ার প্ল্যানে, এটা প্রশ্ন অনেকবারই পড়েছে। তো 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। তো প্রথম কোন 5 ইয়ার প্ল্যানে দেখা গেছিলো, 5 ইয়ার প্ল্যানে কী দেখা গেছিলো কি পাবলিক সেক্টরের ওপর কম গুরুত্ব দেওয়া হয়েছিল আর প্রাইভেট সেক্টরের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এখানে গ্রোথ টার্গেট কত ছিল 6.5%, অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছিল 5.4%, বুঝতে পারলে। আর আউটকাম হিসেবে ফলাফল হিসেবে কী দেখা গেছিলো, দ্য প্ল্যান স্ট্রাগল ডিউ টু দ্য ইকোনমিক চ্যালেঞ্জেস পোস্ট লিবারালাইজেশন। এই সময় কি লিবারালাইজেশন চলছিল, মানে কি অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করছিল, তার জন্য কী হচ্ছিলো একটা কি চ্যালেঞ্জেস দেখা যাচ্ছিলো বলে কি এই প্ল্যানটা কি প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, বুঝতে পারলে। তো 5 ইয়ার প্ল্যানটা এবার মনে রাখবে KPM ছিল নট বেটার, আর কী দেখা গেছিলো পাবলিক সেক্টরে কম গুরুত্ব দেওয়া হচ্ছিলো আর প্রাইভেট সেক্টরে কী দেওয়া হচ্ছিলো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিলো, বুঝতে পারলে। এটুকু মনে রাখবে। এরপর পুরো আমরা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি চলেছিল, 2002 থেকে 2007 অবধি চলেছিল। PM কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর তারপরে কে চলেছিলেন মনমোহন সিং। তারপরে মেন ফোকাস কী ছিল, পভার্টি রিডাকশন, মানে পভার্টিকে যাতে কম করা যায় সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ইনক্রিজিং সোশ্যাল স্পেন্ডিংটা কী করা যায়, ইনক্রিজ করার উপর ফোকাস দেওয়া হয়েছিল। আর কি হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যানের যাতে বিকাশ ঘটে সেটার ওপর কি হয়েছিল মেন ফোকাস করা হয়েছিল। আর কি ডেভেলপমেন্টসগুলো কী কী ছিল, ভারত নির্মাণ প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছিল। প্রোগ্রাম ইনিশিয়েট এটা আলাদা আলাদা আছে, বুঝতে পারবে, ইনিশিয়েট, বুঝতে পারলে। তো কী করা হয়েছিল, কী ডেভেলপমেন্ট কী ছিল, ভারত নির্মাণ প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছিল টু আপগ্রেড রুরাল ইনফ্রাস্ট্রাকচার, মানে কি রুরাল এরিয়াতে কীভাবে করা, রুরাল যেগুলো হয়েছিল গ্রাম্য এলাকাতে কী করা হয় যাতে কি ইন্ডাস্ট্রির কী হলে ইনফ্রাস্ট্রাকচার যাতে একটু বিকাশ করা হয়, তার জন্য কী তৈরি করা হয়েছিল একটা প্রোগ্রাম, ভারত নির্মাণ প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছিল, বুঝতে পারলে। তারপর কী ছিল গ্রোথ টার্গেট কী ছিল 8%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ কত হয়েছিল 7.6%, বুঝতে পারলে। তারপরে পড়বো আমরা 5 ইয়ার প্ল্যান। এরপর কি কে আসতে থাকবে, মনমোহন সিংয়ে থাকবে, একটু মনে রাখবে। 10th যখন ঢুকে গেল 10 নম্বরে মনমোহন সিং, তারপরে কি 11th কেউ থাকবে মনমোহন সিং, আবার 12 পড়বো 5 ইয়ার প্ল্যানও কেউ থাকবে মনমোহন সিং। তো এটা কত সাল থেকে কত সাল অবধি চলেছিল, 2007 থেকে 2012 সাল অবধি চলেছিল। তো PM কে ছিলেন মনমোহন সিং। তারপর ফোকাস কী ছিল, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এটুকু এই কথাটা মনে রাখবে, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথের ওপর ফোকাস করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে, 5 ইয়ার প্ল্যানে, এটুকু মনে রাখবে। এমফাসিস অন রিডিউসিং ইনইকুয়ালিটি, যাতে ইনইকুয়ালিটি কী করা হয়, রিডিউস করা যায় সেটার উপরও ফোকাস করা হয়েছিল। তো গ্রোথ টার্গেট করা ছিল 9%, তো অ্যাকচুয়াল গ্রোথ কত করা হয়েছিল 7.9%, বুঝতে পারলে। তারপর কী কী চ্যালেঞ্জ এসেছিলো, ওভারল্যাপ উইথ দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ওই সময় কী হয়েছিল, একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছিলো। তো সেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ওপর কী করা হয়েছিল, কীভাবে ওভারল্যাপ করা যায় সেটার উপর কী করা হয়েছিল, কী হচ্ছিলো চ্যালেঞ্জেস দেখা গিয়েছিলো, বুঝতে পারলে। তারপরে পড়বো আমরা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান কত বছর থেকে কত বছর অবধি চলেছিল, 2012 থেকে 2017 অবধি চলেছিল। এই সময় PM কে ছিলেন বললাম না, পরপর কে থাকবে, এরপর মনমোহন সিং থাকবে। তারপর মেন ফোকাস করা হয়েছিল ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটার ওপর কী করেছিল মেন ফোকাস করা হয়েছিল। এটা 12 আর 11-এর মধ্যে একটু ভুলে যাবেন, এখানে কী লেখা আছে টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, ওখানে মোর ইনক্লুসিভ গ্রোথ আছে, ওখানে ফাস্টার কথাটা লেখা আছে, কিন্তু এখানে কি একটা আলাদা লেখা আছে সাস্টেনেবল। তো এটুকু সেটা বলবে, সাস্টেনেবল থাকলে কি 5 ইয়ার প্ল্যান, আর না থাকলে 5 ইয়ার প্ল্যান। এমিং কী ছিল, টু অ্যাচিভ 8%, কী ছিল 8% রিয়াল জিডিপি গ্রোথ, মানে কি যাতে জিডিপির গ্রোথে যাতে 8% কী হোক, এই রিয়াল জিডিপিতে কি এই 8% যাতে অ্যাচিভ করা হয় সেটার উপর কি ফোকাস করা হয়েছিল। কী ডেভেলপমেন্ট কী ছিল, এমফাসিস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর সোশ্যাল ইকুয়ালিটি যাতে মেনটেন থাকে সেটার উপর কি মেন ফোকাস করা হয়েছিল বা ডেভেলপ করা হয়েছিল। তারপর কি আউটকাম ফলাফল হিসেবে কী দেখা গেছিলো, মার্কেট দ্য এন্ড অফ দ্য 5 ইয়ার প্ল্যান এরা, মানে কি এই যে এরাটা চলছিল, এই 5 ইয়ার প্ল্যানের যে এরাটা চলছিল সেই এরাটা কী হয়েছিল এই 5 ইয়ার প্ল্যানের পর শেষ হয়েছিল। তারপর কী এসেছিলো, তারপরে 2017 পর থেকে নীতি আয়োগ চলে এসেছিলো, বুঝতে পারলে। নীতি আয়োগ তোমার 2017 চলতে 5 ইয়ার প্ল্যান চলতে 2015 মধ্যে কী চলে এসেছিলো, নীতি আয়োগ চলে এসেছিলো, বুঝতে পারলে। তারপর থেকে 5 ইয়ার প্ল্যান আর চলেনি, বুঝতে পারলে। এটুকুই ছিল 5 ইয়ার প্ল্যান। এরপর পড়বো আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন। এটা ছোটো টপিক আছে, বা সেটুকু পড়লে আজকের চ্যাপ্টার শেষ।
তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশনে কী হয়েছিল, তো মানে ওই সময় কী হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলো পলিসি এসেছিলো। তো প্রথম ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে এসেছিলো, ওই সময় কী কী হয়েছিল, তারপর সেকেন্ড কখন আইপিআর কখন এসেছিলো, তো এগুলো এভাবে পরপর পড়তে থাকবো। তো ফার্স্ট আইপিআর কখন এসেছিলো, ফার্স্ট আইপিআর বলতে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন কত সালে এসেছিলো, 1948 সালে এসেছিলো। এই সময় ইন্ডাস্ট্রিকে কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, বাস একটু কমন রাখবে। কত সাল, 1948। আর কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, বুঝতে পারলে। 4টা ক্যাটাগরি কী কী ছিল, স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, বেসিক বা কি ইন্ডাস্ট্রি, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ, আর হচ্ছে আদার ইন্ডাস্ট্রিজ, বুঝতে পারলে। এই 4টাতে ভাগ করা হয়েছিল। আর গভর্নমেন্ট কী ছিল, মনোপলি, মানে গভর্নমেন্টই তখন মানে কি পুরোটা দেখভাল করো, মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি যতগুলো মেনটেন করতো গভর্নমেন্ট ডিমান্ড করতো, তখন কি প্রাইভেটের কোনো কারবার ছিল না, বুঝতে পারলে। সেকেন্ড আইপিআর মানে কি, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন কত সালে এসেছিলো, 1956 সালে। হ্যাঁ, আর এটা আরেক নাম কী ছিল, ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা বাইবেল অফ স্টেট ক্যাপিটালাইজেশন, বুঝতে পারলে। তো এর এক নাম কী ছিল, ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর একে আর এক নাম কীভাবে বলা হতো, কী বলা হতো, একে কিসের বাইবেল বলা হতো, বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজম এর কী বলা হতো, স্টেট ক্যাপিটালিজমের বাইবেল বলা হতো কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশনকে, সেকেন্ড আইপিআরকে, বুঝতে। তো ফার্স্ট আইপিআর কত সালে, 1948 সালে, কটা ক্যাটাগরিতে, 4টা ক্যাটাগরিতে। সেকেন্ড আইপিআর হলো 1956 সালে, কটা ক্যাটাগরিতে ভাগ করলো, এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এটা হচ্ছে শিডিউল এ, এটা হচ্ছে শিডিউল বি, আর এটা শিডিউল সি। শিডিউল ইতে কটা ইন্ডাস্ট্রি ছিল, 17টা। শিডিউল বিতে করা ছিল 12টা। আর বাকি যতগুলো ইন্ডাস্ট্রি ছিল সব হলো শিডিউল সি এর অন্তর্ভুক্ত, বুঝতে পারলে। এরপর পুরো আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন চলতে চলতে কিছু স্টেটমেন্ট ওই সময় আসতো, তো সেই স্টেটমেন্টগুলো কী কী ছিল সেটা আমরা পড়বো। তো তারপর কি ফার্স্ট কি এলো, ফার্স্ট আইপিআর এলো, তারপর সেকেন্ড আইপিআর মানে কি রিজলিউশন এলো, তারপরে কি এলো, রিজলিউশনের পর মাঝে মাঝে স্টেটমেন্ট আসতো। তো প্রথম স্টেটমেন্ট এই সেকেন্ডের পর কী স্টেটমেন্ট এসেছিলো, 1927 সালে একটা স্টেটমেন্ট এসেছিলো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট। সেখানে কী বলা হয়েছিল, সেখানে কী করা হয়েছিল দেখো, প্রমোশন অফ পোর্টেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো ছিল তার উপর কি প্রমোট করা যায়, তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তো এই স্মল সেক্টরগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছিল, এই স্মল সেক্টরগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কোটেজ অ্যান্ড হাউস হোল্ড সেক্টর, এটা হচ্ছে টিনি সেক্টর, আর একটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। তো বুঝতে পারলে এখানে কী হয়েছে, রিজলিউশনকে ভাগ করা হয়নি। এখানে কী হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি মানে কী হয়েছিল, এখানে যে স্মল সেক্টর ছিল সেই স্মল সেক্টরকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল, বুঝতে পারলে। তারপর আমরা পড়বো ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1980। তারপরে কি একটা স্টেটমেন্ট এসেছিলো 1980 সালে, আর একটা স্টেটমেন্ট এসেছিলো। তো 1977 একটা স্টেটমেন্ট এলো, তারপরে কী হলো, 3 বছর পরে আরেকটা 1980 সালে আরেকটা স্টেটমেন্ট এসেছিলো। সেই স্টেটমেন্টে কী এসেছিলো দেখো, তো সেই স্টেটমেন্টে কী হয়েছিল, এমআরটিপি একটা অ্যাক্ট এসেছিলো, আর হচ্ছে ফের একটা অ্যাক্ট এসেছিলো। তো ফের ফুল হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, আর এমআরটিপির ফুল ফর্ম হচ্ছে মনোপোলাইজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, বুঝতে পারলে। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1980 সালে কী অ্যাক্ট এসেছিলো, এমআরটিপি অ্যাক্ট, একটা হচ্ছে ফেরা অ্যাক্ট, এটুকু মনে রাখবে। তারপরে কী এলো, তারপর আবার একটা রিজলিউশন এলো, কি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন কত সালে এসেছিলো, 1991 সালে। তো সেই রিজলিউশনে কী হয়েছিল, এলপিজি রিফর্মস হয়েছিল, বুঝতে পারলে। তো এলপিজি রিফর্মস কোন আইপিআর হয়েছিল, 1991 সালে হয়েছিল, বাস এটুকু মনে রাখবে। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশনে প্রথম পড়লাম কত সালে, 1948 সালে। সেকেন্ডটা কত পড়লাম, 1956 সালে। তারপরে কী এলো, স্টেটমেন্ট এলো একটা, কি 1977 একটা স্টেটমেন্ট এলো। আর সেখানে কি স্মল সেক্টরকে কত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আর তার আগে সেকেন্ডটাতে কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেকেন্ডের রিজলিউশন যেটা পড়লাম ওটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার আগেটা ফার্স্ট যেটা পড়লাম ওটাকে 4টা ক্যাটাগরিতে, এভাবে মনে রাখবে। আর যেটা সেকেন্ড স্টেটমেন্ট কী বললাম, 1980-তে যেটা স্টেটমেন্ট ছিল সেখানে কি দুটো অ্যাক্ট ছিল, একটা এমআরটিপি অ্যাক্ট, একটা হচ্ছে ফেরা অ্যাক্ট, বুঝতে পারলে। তারপর আরেকটা কি রিজলিউশন এসেছিলো 1991 সালে, সেখানে কী হয়েছিল, এলপিজি রিফর্ম হয়েছিল, বাস এটুকুই। তো আজকের কনসেপ্ট এখান থেকেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।